ব্যালন প্রোটিন আবার কি? আজ আমরা জানব কেন ফ্রিজের খাবার খারাপ হয়ে যায়, কিংবা ফ্রিজে কোনো টমেটো বা সবজি কয়েকদিন পর কেন নষ্ট হয়ে যায়। ব্যাকটেরিয়ার সাথে ব্যালন প্রোটিনের সম্পর্ক ঠিক কোথায়? ফ্রিজের খাবার খারাপ হবে না এমনটাও কি সম্ভব? সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন, আর শেষ পর্যায়ে কিছু টিপস বলবো, তাই দেখতে থাকুন। বিজ্ঞানীরা ব্যালন নামে একটি নতুন প্রোটিন আবিষ্কার করেছেন, যা ব্যাকটেরিয়া সাইক্রোব্যাক্টার ইউরেটাইভোরান্সকে প্রতিকূল অবস্থায় হঠাৎ বন্ধ হয়ে যেতে এবং পরিবেশ উন্নত হলে পুনরায় চালু হতে সাহায্য করে। এখন প্রশ্ন হলো, ব্যাকটেরিয়াগুলি কিভাবে এটি করতে পারে? উত্তর হলো, রাইবোজোম হাইবারনেশনের ফলে ব্যাকটেরিয়া সুপ্ত হয়ে যায়। হয়তো আপনি ভাবছেন, রাইবোজোম কী? এই প্রশ্নের উত্তর সংক্ষেপে বলতে হবে যে রাইবোজোমগুলিকে কোষের প্রোটিনের কারখানা বলা হয়, কারণ তারা প্রোটিন সংশ্লেষ করে। কঠোর পরিবেশে বিশেষ প্রোটিনগুলি রাইবোজোমকে ঢেকে তাদের কার্যক্রম বাধাগ্রস্ত করে। কিন্তু ব্যালন প্রোটিন অন্যভাবে কাজটি করে। ব্যালন প্রোটিন কীভাবে কাজ করে? উত্তর, ব্যালন প্রোটিন ব্যাকটেরিয়াল রাইবোজোমের সক্রিয় কেন্দ্রে বাধা থাকে, যেখানে অ্যামাইনো অ্যাসিড লোড হয় এবং নতুন প্রোটিন তৈরি বন্ধ করে দেয়। বিজ্ঞানীরা সাইক্রোব্যাক্টার ইউরেটাইভোরান্স ব্যাকটেরিয়াতে ঠান্ডা শক প্রয়োগ করেন এবং তারপর তাদের রাইবোজোমগুলিকে বের করেন। তারা একটি রাইবোজোনাল সাইটে ব্যালন প্রোটিনের উপস্থিতি পান, যা পূর্বে অনাবিষ্কৃত ছিল। ব্যালনের প্রভাব অন্যান্য প্রোটিনের মতো নয়, যা কোষকে ধীরে বা বন্ধ করতে সাহায্য করে। যখন ব্যাকটেরিয়ার বাহ্যিক পরিবেশের উন্নতি হয়, তারা সহজেই ব্যালন প্রোটিনকে বের করে দেয় এবং প্রোটিন সংশ্লেষ পুনরায় শুরু করে। এই আবিষ্কারটি গুরুত্বপূর্ণ কারণ এটি ব্যাখ্যা করতে পারে কিভাবে ব্যাকটেরিয়া আর্কটিক পার্মাফ্রস্টের মতো কঠোর পরিবেশে বেঁচে থাকে। সাইক্রোব্যাক্টার ব্যাকটেরিয়া গোষ্ঠী বিশেষ করে ফ্রিজের খাদ্য নষ্ট করার জন্য কুখ্যাত, কারণ তারা চরম ঠান্ডা সহ্য করতে সক্ষম। এখন প্রশ্ন হলো, পার্মাফ্রস্ট কী? পার্মাফ্রস্ট পৃথিবীর পৃষ্ঠের উপর বা নিচে একটি স্থায়ীভাবে হিমায়িত স্তর। এটি মাটি, নুড়ি এবং বালি নিয়ে গঠিত, যা সাধারণত বরফ দ্বারা আবদ্ধ থাকে। এটি 2 বছর বা তার বেশি সময় ধরে ক্রমাগত 0 ডিগ্রি সেলসিয়াস এর নিচে থাকে। প্রাচীনতম পার্মাফ্রস্ট প্রায় 7 লক্ষ বছর ধরে হিমায়িত ছিল। এখন যখন আপনারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন, তাহলে আপনাদের কিছু টিপস দিচ্ছি। ফ্রিজের খাবারকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করতে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে, যা খাবারকে নিরাপদ এবং ফ্রেশ রাখতে পারে। ফ্রিজের তাপমাত্রা সবসময় 4 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 39 ডিগ্রি ফারেনহাইটের কম রাখুন। ঠান্ডা তাপমাত্রায় ব্যাকটেরিয়া ধীরে ধীরে বৃদ্ধি পায়। ফ্রিজের তাপমাত্রা মোটামুটি 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই থাকে। আপনি যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড রাখেন, তাহলে সব খাবার জমে যাবে আর আপনার বিদ্যুতের বিল আকাশ ছোঁবে, কিন্তু ব্যাকটেরিয়া কিছুই করতে পারবে না। এর থেকে ভালো হবে যদি আপনি 2 দিনের মধ্যেই ফ্রিজের খাবারগুলি শেষ করে ফেলেন। দ্বিতীয় উপায়, খাবার সঠিকভাবে মুড়িয়ে রাখা উচিত, যেন ব্যাকটেরিয়া বা দূষিত বস্তু খাবারের সংস্পর্শে না আসে। যেমন প্লাস্টিক র্যাপে বা ফয়েলে বা এয়ারটাইট কন্টেনার বা ঢাকা দিয়ে রাখা উচিত, অর্থাৎ কখনও খোলা রাখবেন না ফ্রিজে। তৃতীয় উপায়, ফ্রিজ নিয়মিত পরিষ্কার করুন। কোনো স্পিল বা লিক দ্রুত মুছে ফেলুন। খাদ্য রাখার তাকগুলিকে ধুয়ে নিন। রান্না করা খাদ্য দ্রুত ঠান্ডা করে ফ্রিজে রাখুন। খাদ্যকে 2 ঘন্টার মধ্যে ফ্রিজে রাখার চেষ্টা করুন, যাতে ব্যাকটেরিয়া বৃদ্ধির সুযোগ না পায়। আসলে খাবারটা যতক্ষণ বাইরে থাকবে, ততক্ষণ সেটি বাইরের ব্যাকটেরিয়ার সংস্পর্শ আসার সুযোগ পায়। খুব গরম অবস্থায় ব্যাকটেরিয়া সংস্পর্শে আসার সুযোগ পায় না, কিন্তু ধীরে ধীরে যখন সেটা ঠান্ডা হতে থাকে, তখনই ওটা ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসার সুযোগ পায়। আরেকটি উপায় হলো, ফ্রিজে যথেষ্ট জায়গা রাখুন যাতে ঠান্ডা বাতাস খাবারের চারপাশে সহজে প্রবাহিত হতে পারে। অর্থাৎ ফ্রিজের ভিতরে তাকগুলিতে খাবারগুলো ঘিঞ্জিভাবে রাখবেন না, একটু জায়গা রাখবেন যাতে ঠান্ডা বাতাস আশেপাশে প্রবাহিত হয়। আরেকটা সমস্যা হলো, ফ্রিজে আমরা অনেক ক্ষেত্রেই ডিফ্রস্টিংয়ের নিয়মটা মেনে চলি না। মানে ফ্রিজে বরফ জমে বরফের চাই হয়ে যাচ্ছে, এর ফলে ফ্রিজের কার্যকারিতা কমে যায়। তাই অন্তত 2 মাস বাদে বাদে ফ্রিজটি ডিফ্রস্ট করুন। আর আরেকটি উপায় তো সবাই জানেন, যে খাবার যখন রান্না করবেন হাত ধুয়ে রান্না করুন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। এগুলো করলে ব্যাকটেরিয়ার হাত থেকে আমরা কিছুটা বাঁচব এবং কিছুটা আমাদের পেটের রোগ থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারব। যাই হোক, আজকের টপিকে ফিরে আসা যাক। ব্যালন প্রোটিনের আবিষ্কার বিজ্ঞানীদের ব্যাকটেরিয়ার বেঁচে থাকার কৌশল সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দান করেছে। এটি শুধুমাত্র ব্যাকটেরিয়ার সুপ্ত অবস্থা এবং পুনরায় সক্রিয় হওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করতে সহায়ক নয়,
বরং কঠোর পরিবেশে তাদের বেঁচে থাকার রহস্য উন্মোচন করে। এরকম আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে আগ্রহী হলে আমাদের চ্যানেল প্রযুক্তির জাদুতে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন, যাতে সমস্ত নোটিফিকেশানস ও আপডেট আপনি পেতে পারেন। আপনাদের মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনাদের প্রিয়জনদের মাঝে এমন বিজ্ঞান প্রযুক্তির আলো ছড়িয়ে দিন। প্রযুক্তি সম্পর্কিত আরও জ্ঞান, তথ্য ও গাইডেন্সের জন্য আমাদের চ্যানেলটি দেখতে থাকুন। ধন্যবাদ।